হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হইতেছে আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটার কারণ হইতেছে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি, যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব, এরকম নানান ধরনের যে কোনো সোশ্যাল মিডিয়াই হোক না কেন, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলি এবং চ্যাটিং করি। ফেসবুকে হোক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া আমরা মেসেজ পাঠাই। তো মেসেজ পাঠার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকের সাথে ডিল করে থাকি, বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত পর্যায়ে হোক, বিভিন্ন মেসেজে কথা বলি আমরা। তো অনেক সময় আমরা লেনদেনও করি, ঠিক আছে। তো এরপরে কি হয়, সেই অপরপক্ষ ব্যক্তি কিন্তু অনেক সময় তাদের মেসেজগুলো ডিলিট করে দেয়। সেই ডিলিট করলে কিন্তু আমরা কিন্তু সেই মেসেজটা আর দেখতে পাই না, ঠিক আছে। তো পরবর্তী সময়ে যদি আমাদের সেই মেসেজগুলো প্রমাণের প্রয়োজন হয় বা কেউ যদি প্রতারণা করে, তাহলে আমরা এই প্রতিকারটা কিভাবে পাবো এবং পরবর্তী সময়ে সেই প্রমাণটা আমরা কিভাবে হাজির করব। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য, যদি এরকম হয়ে থাকে বা এরকম কোনো ভিডিও খুঁজে থাকেন তাহলে আপনাদের জন্য। তো আজকের ভিডিওটি হচ্ছে, যদি এরকম মেসেজ কেউ ডিলিট করে ফেলে, তাহলে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কীভাবে ফোনের সেটিংসের বাই ডিফল্ট যে সেটিংসগুলো আছে সেখান থেকে আপনি সেই মেসেজগুলো, যতগুলো মেসেজই হোক, কে ডিলিট করতেছে সেটা কোন সোশ্যাল মিডিয়া হচ্ছে হোক, ফেসবুক, ইউটিউব, টিকটক, যে কোনো সোশ্যাল মিডিয়াই হোক না কেন, যদি এরকম কোনো মেসেজ আপনার ডিলিট হয়ে থাকে বা তারা ডিলিট করে থাকে, তাহলে আপনি যদি নিজেও ডিলিট করে ফেলেন, তারপর আপনারা খুঁজে বের করতে পারবেন। এবং যদি অপরপক্ষ ডিলিট করে থাকে, তাহলে তারপরও আপনারা এটা খুঁজে বের করতে পারবেন এবং প্রমাণ হিসেবে তাদেরকে দেখাইতে পারবেন বা হাজির করতে পারবেন। তো চলুন কীভাবে দেখিয়ে দিচ্ছি এই মেসেজগুলো আপনারা পরবর্তী সময়ে আবারও কীভাবে বের করবেন। আমরা সর্বপ্রথম সেটিংসটা অন করব। এই যে সেটিংস অ্যাপটি আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে সার্চ বারে আমরা বেশি খুঁজতে যাব না, ডিরেক্ট সার্চ বারে আমরা এখানে লিখব নোটিফিকেশন, NOT, এই যে নোটিফিকেশন। এই যে এখানে নিচে একটা অপশন দেখতে পাইতেছেন, বেশ কয়েকটা অপশন কিন্তু আসছে এখানে। এখানে দেখেন নোটিফিকেশন হিস্টোরি নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে নোটিফিকেশন হিস্টোরি নামের অপশনটা এখানে চলে আসছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আপনারা যেই অ্যাপসগুলো ব্যবহার করছেন, যেমন আমি এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপরে মেসেজ, ক্যামেরা, ওয়াইটি স্টুডিও, ইউটিউব, তারপরে স্টুডিও, এরকম বিভিন্ন অ্যাপ এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ধরুন যে আমি নিজেই অথবা ফেসবুকের কেউ একটা মেসেজ ডিলিট করে ফেলছে, সেটা হইতেছে এখানে, যেমন যেই অ্যাপটা যদি হয় ফেসবুক, তাহলে ফেসবুকের এখানে ক্লিক করবেন, আর যদি হোয়াটসঅ্যাপ হয় তাহলে হোয়াটসঅ্যাপের ওখানে ক্লিক করবেন। তো আমি নিচে চলে যাব এখানে মেসেজ অপশনটাতে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে যতগুলো মেসেজ আসছে আমার কাছে আজকে, হ্যাঁ, সেগুলো কিন্তু এখানে সবগুলোই আছে। যেমন জিপি থেকে আমাকে কী মেসেজ পাঠিয়েছে সেই মেসেজগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সবগুলোই। তো এই জিনিসটা দেখানোর জন্য আপনার কিন্তু নোটিফিকেশন অপশনটা সবসময় অন করে রাখতে হবে, ঠিক আছে। আমার যেহেতু নোটিফিকেশন এখানে অলরেডি অফ করা আছে, হ্যাঁ, বেশিরভাগ অ্যাপসের জন্য কিন্তু অফ করা আছে। দেখেন এখানে আমার এই যে নোটিফিকেশন অপশনটি অফ করা আছে, ঠিক আছে। তো আপনারা নোটিফিকেশন হিস্টোরিটা অন করে রাখবেন। এই যে এখানে নোটিফিকেশন হিস্টোরি এখানে অন করে রাখবেন। যেমন আমার ফেসবুকের অধিকাংশ নোটিফিকেশন হিস্টোরি কিন্তু অফ করা আছে, ঠিক আছে। তো এই জন্য আপনারা, যদি আপনাদের এমন কোনো প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা নোটিফিকেশন হিস্টোরিটা এখানে জাস্ট অন করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।